আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? গত পর্বে আমি টুপি তৈরির এই অংশটি করা দেখিয়েছিলাম। তো আজকে আমি বাকি অংশ কি করে তৈরি করতে হবে সেটা দেখাবো। তো আমার এই লাইন করার পর এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। তো তারপর আমি এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করে নেওয়ার পর এই ঘরের পাশে যে লং আছে সেখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরের ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরের ঘরেও আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে আমি পরপর 4টা লংয়ের ওপরে 4টা লং করে নিয়েছি। তো এরপর যেটা করব, এখানে আমি 5টা চেন করে নেব। তো 5টা চেন করে নেওয়ার পর এখান থেকে আমি দুইটা চেন স্কিপ করব এবং 3 নাম্বার দেখুন লংয়ের ওপরে আমি তো 5টা চেন করে দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি করে নেব। তারপর আমি আবার 5টা চেন করে নেব। তারপরে আবার 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আমি একটা সিঙ্গেল কুশি করে নেব। আবার 5টা চেন, আবার 3 নাম্বার ঘরে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবার 5টা চেন, তিন নাম্বার ঘরে সিঙ্গেল কুশি জয়েন্ট, আবার 5টা চেন। তো প্রথমে আমি 4টা লং করার পর 5টা চেন করে সিঙ্গেল কুশি করেছি। তারপর এইভাবে আমি আরো 3টা করব, সিঙ্গেল কুশি করে জয়েন করব 5টা চেন করে করে। তারপর আবার 5টা চেন করে 3 নাম্বার ঘরে যে আমি একটা ডাবল কুশি করব। তারপরে ঘরেও আমি একটা ডাবল কুশি করব। তারপরের ঘরেও আমি একটা ডাবল কুশি করব। এইভাবে আমি পরপর 4টা ঘরে 4টা ডাবল কুশি করব। তো দেখুন এখানে 4টা ডাবল কুশি করেছি। মাঝখানে 5টা ঘরে আমি 5টা করে চেন দিয়ে নিয়েছি। তারপরে 5টা করে চেন করার পর 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপর আবার 5টা চেন করেছি, আবার সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেন, আবার সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 5টা চেন করে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘর থেকে লং করা শুরু করেছি। পরপর 4টা ঘরে লং করেছি। তো এইভাবে আমি আবার এখানে 5টা চেন করব, করে 3 নাম্বার ঘরে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তারপরে আবার 5টা চেন, আবার সিঙ্গেল ক্রোশেট, এইভাবে আমি 5টা ঘর করে তারপরে 4টা লং করব। তো পুরাটা করে আমি ফিরে আসছি। তো দেখুন প্রত্যেকটা জায়গাতে আমি 4টা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর 5টা চেন করেছি, 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, 5টা চেন, আবার জয়েন্ট, আবার 5টা চেন জয়েন্ট, আবার 5টা চেন জয়েন্ট, আবার 5টা চেন করে এখানে 4টা লং এর উপর 4টা লং। তো আমার পাশাপাশি 2টা লং এর এই যে 4টা করে লং আছে এর মধ্যে 5টা করে ঘর হবে। তো এইবার আমি এখানে জয়েন্ট করে নিয়েছি। নেয়ার পর আমি এখানে 3টা চেন করে নেব। নেয়ার পর এখানে যে 4টা লং আছে 4টা লং এর ওপরে আমি 4টা লং করে নেব। আমার এখানে লাইনটা বৃদ্ধি পাবে। আমি 4টা লং প্রথমে করেছি, তারপর 6টা লং করব।
তো দেখুন 4টার উপরে আমার 4টা লং হয়ে গেছে। এবার আমি যা করব, এই যে এই ঘরটা আছে, এই ঘরের মধ্যে আমি আরো একটা লং করে নেব। তারপরে আমি 4টা চেন করে নেব। 4টা চেন করে নেওয়ার পর পাশে যে ঘর আছে এই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। তারপর আবার 4টা চেন করে নেব। তারপরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে পাশের লংয়ে জয়েন করে পাশের ঘরে জয়েন করে নেব। আবার 4টা চেন করে নেব। তারপর পাশের ঘরে আবার আমি জয়েন্ট করে নেব। তারপরে আবার 4টা চেন করে নেব। নেওয়ার পর এই যে লাস্টের এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। তারপরে যে 4টা লং আছে 4টা লং এর ওপরে আমি 4টা লং করব। তো আমার এখানে 5টা লং হলো। এই ঘরে আমি একটা লং করব। এক কথায় আমার 4টা লং এর উপর 4টা লং এবং 4টা লং এর সামনের ঘরে একটা লং করব এবং পরের ঘরে একটা লং করব, করে আমার টোটাল এখানে 6টা লং হবে। তারপরে আমি 4টা চেন করে এই ঘরে জয়েন্ট করে নেব, আবার 4টা করে এই ঘরে জয়েন করব, আবার 4টা চেন করে এই ঘরে জয়েন করব, তারপরে 4টা চেন করে এই ঘরে লং করব। তো তারপরে 4টা চেন লং এর ওপর 4টা লং করব, তারপরের ঘরে আবার একটা লং করব। তো এইভাবে আমি আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন প্রথমে আমি 4টার উপর 4টা চেন করে নিয়েছিলাম, তারপরের ঘরে একটা লং করেছিলাম এবং 6টা পূরণ হতে আরো একটা লং করতে আমার বাকি আছে। তো আমি প্রথমে যেই 4টা চেনের প্রথমে যে 4টা লং এর প্রথমে যে ঘর আছে সেই ঘরে আমি লাস্টে এসে একটা ডাবল ক্রোশেট করব এবং 3টা চেন করে নিয়েছিলাম, তার নিচে থেকে 3 নাম্বার চেনে স্কিপ করে নেব। তো দেখুন আমার 6টা লং হয়ে গেছে। এবার আমি যা করব, 3টা চেন করে নেব। নেয়ার পর এখানে আমি প্রত্যেকটা লং এর ওপরে একটা করে লং করে নেব। এই রাউন্ডে আমার প্রতিটা ঘরে 8টা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন আমার 6টা ডাবল ক্রোশেট অলরেডি হয়ে গেছে। বাকি 2টা আমি যখন কাজটি শেষ করব সেই সময় কমপ্লিট করব। তো এবার আবার আগের মতো 4টা চেন করে নেব। নেয়ার পর প্রথম ঘরে তো আমরা একটা লং করে নিয়েছি, দ্বিতীয় ঘরে আবার আমি সিঙ্গেল ক্রোশেট করে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। আবার 4টা চেন করব, করে তার পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। তারপরে যে ঘর থাকবে সেই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব এবং এখানে যে 6টা ঘর আছে সেই 6টা ঘরের ওপরে আমি 6টা ডাবল ক্রোশেট করব এবং সামনের ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোশেট, পরের ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোশেট। এই টোটাল আমার 8টা ডাবল ক্রোশেট। প্রত্যেকবারে আমি এরকম করব, জয়টা লং থাকবে তার ওপরে আমি ততটাই ডাবল ক্রোশেট করব এবং এই সামনের ঘরে একটা ডাবল ক্রোশেট এবং পরের ঘরে একটা ডাবল ক্রোশেট আমরা করব। তো তারপরে আগের মতোই 4টা চেন এই ঘরে জয়েন, 4টা চেন এই ঘরে জয়েন, 4টা চেন করে এই ঘরে ডাবল ক্রোশেট করে আবার আগের মতো আমি কাজ শুরু করব। তো তারপর আমি ফিরে আসছি। তো এবার দেখুন লাস্টে চলে এসেছি। তো এখানে আমার টোটাল 8টা ডাবল ক্রোশেট হবে। তো আমার 6টা হয়েছে, বাকি 2টা আমি এইবার করব। তো এখানে এই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে 1 নাম্বার লং এ আমি একটা ডাবল ক্রোশেট করব। এক কথায় এখানে যখন আমি কাজটা শুরু করব তখন
থেকে শুরু করে এই সামনের দিকে যতগুলো ডাবল ক্রোশেট আছে তার উপরে একটা করে করব এবং পরের ঘরে একটা করব, আর যে কয়টা ফাঁকা থাকবে সেটা আমি যখন কাজটা শেষ করব তখন আমার করতে হবে। তো আমি এই রাউন্ডটি কমপ্লিট করলাম। প্রথমে আমি 4টা ডাবল ক্রোশেট করেছিলাম, পরের লাইনে আমি 6টা ডাবল ক্রোশেট করেছি, তারপরের লাইনে আমি 8টা ডাবল ক্রোশেট করেছি, এর পরের লাইনে আমি 10টা ডাবল ক্রোশেট করব, তারপরে 12টা করব। তো 10টার যেই কাজটা হবে সেটা আমি আর করে দেখাবো না, আমি শুধু বলে দিচ্ছি। এখানে 8টার উপর 8টা ডাবল ক্রোশেট করব এবং পাশে যে 2টা ফাঁকা ঘর আছে সেই 2 ঘরে আমি 2টা করে ডাবল ক্রোশেট করব এবং 4টা করে চেন নিয়ে এই ঘরে আমি দেখুন এই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তারপরের ঘরে আমি আবার লং করব, লং করে যে কয়টা ডাবল ক্রোশেট আছে তার উপরে একটা করে ডাবল ক্রোশেট দেব, দেন এই ঘরে একটা ডাবল ক্রোশেট দেব। তো আপনারা যখন কাজটা করবেন তখন বুঝতেই পারবেন। তো আমি পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। 10টা লং করার পর আমি ওই রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। তারপরে উপরের লাইনে আমি 12টা লং করব 10টার উপরে। তো ফার্স্টে আমি যেখানে স্লিপ স্টিচ করে জয়েন করেছিলাম সেখান থেকে আমি 3টা চেন করে এখানে 2 4 6 8টা লং করে নিয়েছি। তারপরে 5টা চেন করে নিয়েছি, তারপরে আবার 12টা লং করেছি, আবার 5টা চেন করেছি। তো লাস্টে যে আমি যা করব, এখানে এই যে ঘর আছে এই ঘরের মধ্যে আমি 1টা 2টা 3টা 4টা লং করলাম, আর এইদিকে 8টা লং ছিল। টোটাল আমার 12টা লং করা হয়ে গেছে এবং ফাঁকা জায়গাতে এই যে যে ঘর থাকবে এখানে 2টা ঘরের উপর আমার 5টা চেন করে নেব। তো দেখুন আমার প্রথম রাউন্ডের এই যে কাজ হয়ে গেল। এবার আমি আপনাদের এখান থেকে কাজ করা শেখাবো। তো সেজন্য আমি এই প্রত্যেকটা ঘরে এভাবে স্লিপ স্টিচ করে দেখুন এইভাবে স্লিপ স্টিচ করে একটা করে ঘরে এভাবে স্লিপ স্টিচ করব, করে আমরা এই ফাঁকা ঘরে চলে আসব। তো আমরা এই ফাঁকা ঘরের কাছাকাছি চলে এসেছি। এবার আমি ফাঁকা ঘরে ঢোকার আগে যে কোনো এক প্রথমে যে চেন থাকবে সেই চেনটা আমি এইভাবে নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে দেব। দেওয়ার কারণে এই ঘরটা আমার একটু ছোট হয়ে গেল। তো এবার আমি 3টা চেন করে নেব। 3টা চেন করে নেওয়ার পর এই ঘরের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট করব। টোটাল আমার 4টা ডাবল ক্রোশেট। তো আমি যেহেতু 3টা চেন প্রথমে দিয়ে নিয়েছি সেজন্য আমি ওইটা 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট ধরবো এবং 3টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমার 4টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি যা করব 4টা চেন করে নেব। 4টা চেন করে নেয়ার পর প্রথমে একটা ঘর আমি বাদ দেব, দেওয়ার পর 2 নাম্বার ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে আটকে নেব। তারপরে আবার 4টা চেন করব, তারপরে 2টা চেন গ্যাপ দেব, দিয়ে 3 নাম্বার চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। আবার 4টা চেন করব, করার পর আবার 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে জয়েন করব। আবার 4টা চেন করব, করার পর আগের মতোই 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে জয়েন করব। তারপর আবার 4টা চেন করব, করার পর এখানে একটা দেখুন একটা চেন স্কিপ করে এই ফাঁকা যে ঘর থাকবে সেই ঘরের মধ্যে আমি আগের মতোই 4টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার একটা চেন গ্যাপ দিয়ে পরের চেনে আমি 4টা চেন করে পরের চেনে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। আবার 4টা চেন করব,
করার পর দুইটা চেন গ্যাপ দিয়ে 3 নাম্বার চেনে জয়েন করে নেব। তো এইভাবে আমি আমার এই পুরো রাউন্ডটি কমপ্লিট করব। কমপ্লিট করার পর আপনারা এইভাবে আবার কাজটি করতে পারবেন। মানে আমি যেভাবে কাজটি করছি এইভাবে এই প্রথমে যেখানে করেছিলাম এইভাবে কাজটা করা। তো তার কারণে আপনারা এখানে পরের লাইনে 6টা লং, তারপরে 8টা লং, তারপরে 10টা লং, তারপর 12টা লং করতে পারবেন। তো আমি এইভাবে পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমার পুরা টুপিটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি যা করব, এই যে এই লংগুলা আছে এই লংয়ের ভেতর দিয়ে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো প্রত্যেকটা লংয়ের ভেতর দিয়ে আমি হাফ ডাবল ক্রোশেট করব একটি করে। আর এখানে যে 5টা চেন আছে, তো 5টা চেনের মধ্যে আমরা 5টা করে হাফ ডাবল ক্রোশেট করব। তো দেখুন এইভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি একটা করে হাফ ডাবল ক্রোশেট করব এবং 5টা চেন আছে, 5টা চেনের মধ্যে 5টা হাফ ডাবল ক্রোশেট করব পুরা টুপিটা। তো করে আমি ফিরে আসছি। পুরাটা আমার হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি যা করব, প্রথমে যেখানে আমি হাফ ডাবল করেছিলাম সেখানে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তারপরে আমি কয়েকটা জায়গাতে এরকম স্লিপ স্টিচ করে নেব। 3-4টা ঘরে আমি এরকম করে স্লিপ স্টিচ করে নেব। তারপরে আমি একটা চেন করে সুতাটা কেটে নেব। তো সুতাটা কেটে নেওয়ার পর আপনারা ইচ্ছা করলে সুচ দিয়েও সেলাই করতে পারেন। আমি এইভাবে কুশি কাটা দিয়ে এইভাবে একটা একটা করে ভেতরে এইভাবে ঢুকিয়ে নেব। তো দেখুন আমার টুপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।